আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম দিনী ইমানদার ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলা দেওয়া হায়াতে সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে করিম আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনাদের যারা যেখান থেকে আজকের এই তদবির দেখছেন, আপনাদের সবাইকে ইলমে শিফা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং সেই সাথে আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের উপর গুরুত্ব আরোপের ভিত্তিতে পরবর্তীতে আপনাদের মতামত অনুযায়ী বিভিন্ন তদবির দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই সাথে যারা এখন এই তদবির দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখে আপনারা এই কাজে হাত দিবেন না কোনোভাবেই। পরিপূর্ণ ভিডিওগুলো দেখার পরে, বোঝার পরে, জানার পরে আপনারা তারপরে এই কাজে হাত দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার কাজগুলো ইতিপূর্বে আমি অনেকগুলো তদবির দিয়েছি আপনাদেরকে। জাদু কাটার, মান কাটার, চালান কাটার, স্বামী স্ত্রী মহব্বত বৃদ্ধি, শত্রু থেকে রক্ষা, বহু তদবির দেওয়া আছে। এই তদবিরগুলো খুবই মারাত্মক এবং কার্যকরী তদবিরগুলো আপনাদের নিকট আমি উপস্থাপন করে দিই। কারণ হচ্ছে আল্লাহ তাআলার নিকট আমি দায়বদ্ধ। আল্লাহ তাআলা যখন এই জ্ঞান আমাকে দিয়েছেন, আমি যদি আপনাদেরকে সহযোগিতা না করি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে তখন আমাকে দাঁড়াইতে হবে। উত্তর দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। এই জন্য আপনাদেরকে আমি চাই যে কোনো মুসলমান ভাই বোন যেন জাদুর দ্বারা আক্রান্ত হয়ে যেন কষ্ট না পায়। অন্তত এই চ্যানেলটা দেখে যেন তারা ভালো থাকতে পারে, যেন কোনো তান্ত্রিকের নিকট গিয়ে প্রতারিত না হতে হয়। বর্তমানে সঠিক কবিরাজের সংখ্যা খুবই কম, বাজার থেকে বই কেনা কবিরাজের সংখ্যা সবথেকে বেশি, যার কারণে মানুষ প্রতারিত হয়। এই জন্য এই চ্যানেলটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে এর জন্য উত্তম যা দান করবে। সেই সাথে আপনাদের নিকট আরেকটা অনুরোধ করব, আপনারা যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অক্সিজেন দিয়েছে, আমরা যে নিঃশ্বাসটা নেই, এই নিঃশ্বাসটার জন্য যদি হিসাব নেয়, সেটা দেওয়ার মতো ক্ষমতাও আমাদের কারো থাকবে না। হসপিটালে যদি কোনো মানুষ একদিন থাকে, অক্সিজেনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিল দিতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে বিনা পয়সায় এত পিওর অক্সিজেন দিচ্ছে, সেটার জন্য কি আমরা কেউ আল্লাহ তাআলার দরবারে কি কখনও আলহামদুলিল্লাহ বলেছি কিংবা শুকরিয়া আদায় করি নাই হয়তো। তো এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির জন্য, প্রত্যেকটা নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে বারবার বলেছে যে বান্দা শুকরিয়া আদায় করে না কেন। যারা বাংলা অনুবাদের কোরআন শরীফ পড়লে বুঝতে পারবেন। তো এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আমরা যে খাবারগুলো খাই, প্রত্যেকটা খাবার মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিবে এবং আমাদেরকে এর জন্য উত্তম তাজা দান করবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আজকে এই তদবিরের বিষয়ে আলোচনা করি। অনেক ভাই বোন রয়েছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া বিবাদ হয় বা কোনো শত্রু ঝগড়া বিবাদ লাগাই দিয়েছে, এ ধরনের হয়। সেক্ষেত্রে আপনারা এই তদবিরটা ব্যবহার করবেন। এবং আবার অনেক শত্রু আছে যে আপনাকে বিনা কারণে কষ্ট দিচ্ছে, আপনার ক্ষতি করতেছে, বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করতেছে। এই ধরনের শত্রুর জন্য এই বশীকরণ সংক্রান্ত তদবির আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারবেন। সেই সাথে একই পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন সবাই মিলে ঝগড়া বিবাদের মধ্যে নিমজ্জিত, প্রতিনিয়ত ঝগড়া হয়, ওই ক্ষেত্রে পুরো পরিবারের জন্য আপনার এই তদবিরের মাধ্যমে ঝগড়া বিবাদগুলো আল্লাহ তাআলার রহমতে মীমাংসা হয়ে যাবে। ঝগড়া বিবাদ আর হবে না, একটা মিলমিশ সৃষ্টি হয়ে যাবে পরিবারের মধ্যে। এবং বিশেষ করে যারা মনে করেন যে কোনো ব্যক্তি, ওই ব্যক্তিটা আমার সাথে ভালো ব্যবহার করুক বা একটা ভালো সম্পর্ক থাকুক একটা মানুষের সাথে, সেই জন্য আমার কোনো ক্ষতি না করে, ওই ধরনের যদি চান, সেক্ষেত্রে আপনার এই তদবিরটা ব্যবহার করতে পারবেন। তবে কোনো ছেলে কোনো মেয়ের জন্য এই তদবির ব্যবহার করবেন না। অবিবাহিত কোনো কারোর জন্য আমার ইজাজত নাই। অবিবাহিত কোনো ছেলে মেয়ের জন্য আমি কোনো কাজ করি না এবং আমার এখান থেকে কোনো ইজাজতও দেওয়া হয় না। কারণ তাদের পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদেরকে পড়াশোনা করায়, বড় করে, এর ফলে তারা যদি এই তদবির ব্যবহার করে বা কোনো তান্ত্রিকের শরণাপন্ন হয়ে যদি কোনো বিবাহ শাদী করে বা কোনো মেয়ের সাথে চলে যায়, সেক্ষেত্রে ওই পিতামাতার একটা বরদোয়া ওই তান্ত্রিকের উপর পড়বে এবং আল্লাহ তাআলার গজব নেমে আসবে পৃথিবীতে। এই জন্য অবিবাহিত ছেলে মেয়েদের কাজ আমি করে দেই না। যাই হোক, আসুন জেনে নিই আজকের এই তদবিরটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, এই তদবিরটা ব্যবহার করার নিয়ম এবং এটা ব্যবহার করার জন্য আপনাদেরকে কোন জিনিসটা সংগ্রহ করতে হবে। এই তদবিরটা লেখার প্রথমে আপনারা এই ধরনের তামার পাত আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তামার পাতটা আমি আপনাদের পাশে রেখেছি। এই ধরনের তামার পাত লাগবে, একটু বড় সাইজের নিতে হবে। আপনারা রবিবার সকালবেলা ফজর নামাজ পড়ে পবিত্র হয়ে আপনারা 3টা তামার পাত নেবেন। এরকম 3টা তামার পাতের মধ্যে জাফরানের কালি দিয়ে কেবলার দিকে মুখ করে বসে জায়নামাজে বসে এই নকশাটা লিখবেন।
আপনারা 3টা নকশা লিখবেন। প্রথম নকশাটা আপনি যার জন্য করতেছেন, স্বামী যদি স্ত্রীর জন্য করে তাহলে স্বামীর বাম হাতে ব্যবহার করবে, আর যদি স্ত্রী স্বামীর জন্য করে তাহলে স্ত্রীর ডান হাতে ব্যবহার করবে। অথবা কোনো ব্যক্তি আশেক যে যার জন্য করতে চাচ্ছেন পরিবারের, তাহলে প্রত্যেকের সদস্যের নামগুলো পাশে লিখে দিয়ে পরিবারের প্রধান যে যিনি, পিতা হলে পিতা, মাতা হলে মাতা, ওনাদের সাথে রাখবে। ইনশাআল্লাহ পরিবারের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে, অশান্তিগুলো দূর হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নকশাটা আপনারা নামগুলো লিখবেন পাশে, যাদেরকে করতে চাচ্ছেন তাদের নামগুলো লিখবেন, বিবাদী, বাদী এবং তাদের পিতামাতার নামগুলো উল্লেখ করে কী কাজের জন্য করতেছেন এটা পাশ দিয়ে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ওই তামার পাটটাকে আপনারা তাবিজের মতো করে চুলার ভিতরে গেড়ে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মতো সাথে সাথে ফলাফল পাবেন। এরপরে 3 নম্বর যে তাবিজটা সেটা আপনারা যদি দূরের কোনো ব্যক্তির জন্য করে থাকেন তাহলে গাছে ঝুলাবেন তামার পাটটা। আর যদি কাছের একই এলাকার মধ্যে হয় বা একই বাড়ির মধ্যে আপনারা কোনো শত্রুর জন্য করতেছেন, অথবা নিজের পরিবারের জন্য করতেছেন, অথবা স্বামী স্ত্রীর জন্য করতেছেন, সেক্ষেত্রে আপনারা মাটিতে চলাচল পথে গাড়ি দিবেন। ইনশাআল্লাহ তদবিরটা করুন। তদবিরটা করার পরে আপনারা বুঝতে পারবেন এগুলোর কার্যকারিতা কতটুকু। এবং আমি এর ইতিপূর্বে যে তদবিরগুলো দিয়েছি, আমি আল্লাহ তাআলার মতে, আল্লাহ তাআলা শপথ করে বলতে পারি, প্রত্যেকটা সহি তদবির আপনাদের নিকট দেওয়া হয়েছে। অনেক মানুষ হাজার হাজার মানুষ আল্লাহ তাআলার রহমতে ওখান থেকে উপকৃত হয়েছে। আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন, ব্যবহার করে দেখুন একবার, তাহলে বুঝতে পারবেন। আর যাই হোক, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবাইকে বোঝার মতো তৌফিক দান করে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের পিতামাতা জীবিত আছে পিতামাতার সেবা যত্ন করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো তদবির উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।